মা। মা মানে মায়ার বাঁধন। আমার বাড়িতে পুরনো জিনিস মা কোনোদিন ফেলে না, মায়া পড়ে যায়। যখনই বলি তখনই বলে পুরনো চাল ভাতে পারে। এদিকে বুঝতে পারছি না, ফ্রিজের সবজিগুলো পচে পচে দুর্গন্ধ হয়ে যাচ্ছে, মাকে ফেলতে বলি তখনও বলে পুরনো চাল ভাতে পারে। আরে বাবা, এই পচা সবজি দিয়ে কি তরকারিটা পারবে? মা বলে তখন, জানিস বাগানের সবজি কত কষ্ট করে লাগিয়েছি, ফেলে দেব? সবজিগুলোর উপরে মায়া পড়ে গেছে, কিন্তু ফ্রিজটা দুর্গন্ধ হচ্ছে সেটা বুঝতে পারছে না। কোল্ড ড্রিঙ্কসের বোতলের উপরে মায়ের খুব মায়া। মানে কোল্ড ড্রিঙ্কসের বোতল এত জমে গেছে, মাকে বললাম মা প্লাস্টিকের কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো ফেলে দাও। মা বলছে না, একটা বোতলে সর্ষের তেল রাখবো, একটা বোতলে সাদা তেল রাখবো, একটা বোতলে কেরোসিন রাখবো, মানে বোতলগুলো ধুয়ে কাজে লাগাবো। কিন্তু আমি এই 3-4 মাস ধরে দেখতে পাচ্ছি ওই বোতলগুলো একটা প্লাস্টিকে বেঁধে এক কোণেই রাখা আছে, কিন্তু ফেলতে বললে মা বলে জানিস বোতলগুলোর উপর মায়া পড়ে গেছে। আমি মানে আমার উপরে কতটা মায়া আমি জানি না, কিন্তু ওই পুরোনো জিনিসের উপর মায়ের মায়া এত বেশি আমি ঠিক বুঝতে পারছি না। এক সপ্তাহ আগে আমার বার্থডে গেছে, তো আজকে ফ্রিজ ঘাঁটতে গিয়ে দেখি ফ্রিজে এক টুকরো কেক আছে। কেকটার উপর ফাঙ্গাস ধরে গেছে, তো কেকটা আমি ফেলে দিলাম। মা সঙ্গে সঙ্গে আমার উপরে চিৎকার করে বলছে, ওই কেকটা আমি খাবো বলে রেখে দিয়েছি, তুই ফেলে দিলি? জানিস কেকটার উপরে কত মায়া পড়ে গেছে? আরে বাবা, বার্থডে গেছে এক সপ্তাহ আগে, একদিন পরে তুমি কেকটা খেয়ে নাও। যেই ফেলে দিলাম তখনই বলছে কেকটার উপর মায়া পড়ে গেছে। বাড়ির পুরনো জিনিসগুলো ঘাঁটতে ঘাঁটতে দেখলাম আমার সেই ছোটবেলার জামা কাপড়গুলো এখনো আলমারির ভিতরে ভরা আছে। মাকে আমি বললাম মা তুমি এগুলো তো ফেলে দিতে পারতে কিংবা কাউকে দিয়ে দিতে পারতে, কেউ তো পড়তে পারতো। মা তখন বলছে দেখ বাগুন, এসব জিনিসগুলো তোর ছেলের জন্য রাখা আছে। আরে শালা, আমি বিয়ে করব কখন ঠিক নেই, সেই জিনিস গুছিয়ে রেখেছে। আমি বললাম মা ফেলে দাও, এখন আমার যদি ছেলে না হয় তাহলে কাকে দেবে? মা তখন বলছে জানিস তোর ছোটবেলার জিনিস, এগুলোর উপর মায়া পড়ে গেছে, এগুলো ফেলতে পারি তুই বল?